সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে মাত্র 2টি ডিম দিয়ে চুলায় তৈরি নরম তুলতুলে ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। আজকের এই ভ্যানিলা পাউন্ড কেক তৈরি করতে আমি এখানে কোনো ইলেকট্রিক বিটার, ওভেন কিছুই ব্যবহার করব না। চুলায় তৈরি করার ফলেও এই কেকের কালার হবে একদম ওভেনের তৈরি কেকের মতোই, আর এই কেকটি খেতে অনেক বেশি মজার হবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই কেকটি বানাতে প্রথমেই আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিব। এই ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে ডিম থাকলে 1 ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এই ডিমগুলোকে আমি খুব ভালোভাবে এরকম হ্যান্ড হুইক্সের সাহায্যে ফেটিয়ে নিব। আপনাদের কাছে হ্যান্ড হুইক্স না থাকলে আপনারা কাঁটা চামচ দিয়েও এই কাজটি করতে পারেন। ডিমগুলো এরকম সাদাটে কালার হওয়ার আগ পর্যন্ত আমি এগুলো এভাবে ফেটিয়ে নিব। দেখুন, ডিমগুলোর কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে, এগুলো এরকম সাদাটে কালার হয়ে যাবে। এবার আমি এখানে চিনি অ্যাড করব। আমি এখানে 1.25 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আমি এখানে অল্প অল্প করে চিনি দিব এবং ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা এখানে একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে চিনি দিবেন এবং এইভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন, আমি অল্প অল্প করে চিনি নিচ্ছি এবং খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চিনিটা সম্পূর্ণ গলে যাবার পরই আমি আবার চিনি অ্যাড করব। এভাবে আমি 5 থেকে 6 বারের মতো চিনিটা অল্প অল্প করে অ্যাড করেছি। চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিব। আমি এখানে 1.25 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়েছি। এখানে আমি তেলটাও অল্প অল্প করে দিব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলটাও কিন্তু একবারে দিয়ে দিবেন না, তেলটাকে আমি কয়েকবারে এভাবে মিশিয়ে নেব। তেলটা মেশানো হয়ে গেলে আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে কেকের মাঝে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে কেকটা চুপসে যাওয়ার কোনো ভয় থাকবে না, তাই অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি একটা স্ট্রেইনারে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই ময়দা ও বেকিং পাউডারটা আমি চেলে নিব। এবার আমি ময়দার সাথে এই ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে। এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার বাটিটা একটা পাশে রেখে দিব এবং কেক বানানোর জন্য কেকের মোল্ড রেডি করে নিব। আমি এখানে একটা 6 ইঞ্চি কেকের মোল্ড নিয়েছি। এখানে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে একটা নর্মাল কাগজ কেটে নিয়েছি। এই কাগজের উপরেও আমি তেল ব্রাশ করে নিব। আমি এই মোল্ডে কেকের ব্যাটার ঢেলে নিব। আমি কেক মোল্ডের মাঝ বরাবর কেকের ব্যাটারটা ঢেলে নিব, তাতে এই ব্যাটারটা সমানভাবে চারপাশে পড়বে। এরপর আমি এই মোল্ডটাকে এইভাবে কয়েকবার ট্যাপ করে নিব যেন ব্যাটারের মাঝে কোনো এয়ার বাবলস না থাকে। এবার আমি কেকটা বেক করতে চলে যাব। আমি চুলায় একটা নর্মাল সিলভারের প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানটাকে আমি আগে থেকেই কয়েক মিনিট প্রিহিট করে নিয়েছি, অর্থাৎ এই প্যানটাকে আগে থেকেই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু লেখালেখির কাগজ ও এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখানে কাগজ দেওয়ার ফলে কেকের উপরে ওভেনের মতো খুব সুন্দর একটা কালার আসবে। এবার আমি এখানে কেকের মোল্ড বসিয়ে দিব এবং প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এই প্যানটাকে কিন্তু আগে থেকেই 10 মিনিটের মতো গরম করে নিয়েছিলাম। এখন আমি কেকটা বেক করে নিব। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়ামের থেকে একটু কম। আপনাদের ঘরেই থাকা নর্মাল সিলভারের ঢাকনাযুক্ত হাঁড়ি অথবা বড় কড়াইতেও কিন্তু আপনারা এই কেকটা বেক করে নিতে পারবেন। শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, এই ঢাকনাটা যেন সিলভার অথবা স্টিলের হয়। এই কেকটা বেক হতে আমার এখানে 45 মিনিটের মতো সময় লেগেছে। এর মাঝে কিন্তু একবারও ঢাকনা খোলা যাবে না। কেকের মাঝে ওভেনের মতো পারফেক্ট কালার আনতে চাইলে একবারও কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। আমি 45 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখুন আমার কেকটা কিন্তু একদমই হয়ে গেছে, আর কেকের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা কাঠির সাহায্যে এর ভিতরটা চেক করে নিব। দেখুন কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন আমি এই কেকটা নামিয়ে ঠান্ডা করে নিব।
দেখুন এর নিচের কাগজটা কিন্তু খুব বেশি পুড়ে যায়নি। আপনারা অনেকেই ভাবতে পারেন নিচে কাগজ দেওয়ার ফলে কেকের মাঝে পুরা গন্ধ থাকতে পারে। না, এখানে কিন্তু কোনো বাজে স্মেলই পাওয়া যায় না। আপনারা বুঝতেই পারবেন না যে এটার নিচে কাগজ দেওয়া হয়েছিল। এই কেকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। কেকটাকে চারপাশে ছাড়িয়ে নেওয়ার পর এটা মোল্ড আউট করে নিব। দেখুন কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি। এবার এই কেকটাকে আমি কেটে নিব। আমি 1 পিস কেক কেটে নিয়েছি। দেখুন আমার কেকটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে। এই কেকটা কিন্তু একদম বেকারির মতোই নরম তুলতুলে হয়। এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আমি সম্পূর্ণ কেকটাই কেটে নিব। পুরোটা কেক কেটে নেওয়ার পর আমি আপনাদের আবারও দেখিয়ে দিব। আপনারা আমার পুরো রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এই কেকটি কতটা পারফেক্ট হয়। আর এই কেকটি কিন্তু বানানোও খুবই সহজ। এটি বানাতে খুব বেশি উপকরণও লাগে না। হাতের কাছেই থাকা অল্প কিছু উপকরণেই এই কেকটি বানিয়ে নেওয়া যায়। আপনারা আমার পুরো রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।